নমস্কার, প্রতিবার্তার পর্দায় আপনাদের প্রতি প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। রান ফর মোদি, রান ফর নেশন এই স্লোগানকে সামনে রেখে আজ ঊনকোটি জেলা সদরের উদ্যোগে মহিলা মোর্চারা এক র্যালি বের করে কৈলাসহরে। ভারত সরকারের সাথে তাল মিলিয়ে আমরা ত্রিপুরা রাজ্যেও ঊনকোটি জেলাতে শক্তিবন্ধন প্রোগ্রামের অন্তর্গত রান ফর নেশন, রান ফর মোদি ম্যারাথন দৌড়ের আয়োজন করেছি আমরা কুমারঘাট কৈলাসহর শহরে। 2300-র অধিক মহিলা এই প্রোগ্রামে সামিল হয়েছে, ছাত্ররাও সামিল হয়েছে, কলেজ ছাত্র, স্কুল ছাত্র ছাত্রী সামিল হয়েছে, এছাড়াও বিভিন্ন আধিকারিকগণ সামিল হয়েছেন, প্রশাসনিক লেভেলের অনেকেই আছেন, মাতৃশক্তি সবাই এখানে উপস্থিত আছেন। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজি মাতৃশক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লক্ষ্যে কাজ করছেন, সেই লক্ষ্যে আমরাও তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেক মাতৃশক্তি আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রধানমন্ত্রী মায়েদের জন্য অনেক কিছু করেছেন। আজকে ভারতের সর্ববৃহৎ পদবিতে যেখানে বসে আছেন মাতৃ। রাজ্যের নানা প্রান্তে এখনো নাবালিকার বিবাহ বেড়েই চলছে। ফের একবার প্রশাসনের তরফ থেকে নাবালিকার বিয়ে আটকে দিল। দেখে নেওয়া যাক বিস্তারিত। যতই আমরা মুখে বলি না কেন বেটি বাঁচাও বেটি পড়াও, ততই যেন ঠিক উল্টোটা দেখা যাচ্ছে বর্তমান সমাজ ব্যবস্থায়। এবারও নাবালিকার বিয়ে আটকে দিল প্রশাসন। এবারের ঘটনা খোয়াইয়ের মোহরছড়া এলাকায়। সঙ্গে আমরা কথা বলেছি এবং বিশেষ করে আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন কাউন্সিলিংয়ের যে টিম আছে ওরা কথা বলেছি। পরবর্তী সময় ওরা মেনে নিয়েছেন যে মেয়ের বয়স এখনও বাকি আছে 18 বছর হতে, আন্ডার এজের বিয়ে হচ্ছে বলে আমরা বলছিলাম যে আমাদের অবজেকশন এটাই একটা, যে প্রশাসনের নির্দেশ আছে যে আন্ডার এজের বিয়ে হবে না, বালিকা বিবাহ চাইল্ড ম্যারেজ হবে না, বাল্য বিবাহ হবে না। তো আমরা এদেরকে বুঝিয়ে আমরা রাজি করিয়েছি যে বিয়ে হচ্ছে না, বিয়ে হবে না। তারপর ওনারা এসেছেন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের অফিসে এসে মেয়ের মা, মেয়ের বাবা সহ এরা লিখিত দিয়ে গেছেন যে বিয়ে হচ্ছে না, বিয়ে হবে 2 বছর পর, যখন মেয়ের বয়স 18 বছর হয়ে যাবে তখন বিয়ে অনুষ্ঠিত হবে। আসলে এসডিএম অফিস থেকে আমাদের এসডিএম অফিস থেকে একজন ডিসিএম আমাকে ফোন করেন যে একটা চাইল্ড ম্যারেজ সংগঠিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে কমলাসাগর বিধানসভার মিয়াপাড়া এলাকায় একেবারেই যুবকদের মধ্যে মারপিট। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একেবারে মারপিট, আর এই মারপিটে আক্রান্ত 3, গুরুতর অবস্থায় রয়েছে 2 জন। ঘটনা কমলাসাগর বিধানসভার কমলাসাগর মিয়াপাড়া এলাকায়। সকালবেলা হানিফ মিয়ার সাথে আমার ভাই লিটনের একটা কথা কাটাকাটি হয়েছে। তো যাতে মোবাইলে কথার ভিতরে হানিফে আমার বাইরে গালাগালি করছে, করার পরে তো আমার ভাই জিজ্ঞাসা করে যে তুমি গালাগালি করো কিরে। তো ওই বিষয় নিয়ে মোবাইলের ভিতরে একটু বিতর্ক হয়েছে। তো পরে হানিফে তার বাড়িটাই লইয়া আমার বাড়িতে গেছে আমার বাইরে মারতো। তো আমি ঘুমাই আসছিলাম, তো এমনি আমার ভাই কইতেছে ভাই এমনি হানিফে এমনি আমার বকতেছে মোবাইল। তো আমি উঠছি, উঠটা দিয়ে গীতা এমনি হানিফে আমার বাড়িতে গেছে। তো হানিফের বাইরে দিয়া আমার ভাই লিটন মারতো। তো হেন মানুষ আসিল, সবাই দুজনের মানাই টানাই দিছে। পরে হানিফে বলছে, পরে আমার ভাই লিটনের পরে বিকালবেলা দোকানে যখন গেছে তার বাইরেটা লইয়া এরপরে মাঠের থেকে দৌড়া শামিন মিয়ার দোকান। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। 4 জন লয়ে এসে তারপরে আমার বাইরে দিয়ে মাথা ফাড়াইয়া এরপরে বেঁধে কিচ্ছা লাগাই দিচ্ছে। কারে মারছে? আমার ভাই লিটন মিয়ার। কে মারছে? প্রিপারেশন মারছে, ডান্ডা মান্ডা লয়ে এসে, মানে যদি টুক না থাকতো মাথা অবস্থা খারাপ হয়ে দিল। কে মারছে? হানিফ মিয়া, তারপরে নিমন বিশ্বাস, আবার কুদ্দুস, তারপরে হানিফের আরো 2-3 জন ভাই আছে। তো তারা যে কীর্তিকাণ্ড মনে করেন বিগত 25 বছর বামপন সরকার আছে জ্বালাই গেছে গ্রামডারে, শুধু আমার ভাই না, এই গ্রামডারে জ্বালাই গেছে। 25 বছর সিপিএম করছে, ঠিক আছে, এই গ্রামডারে জ্বালাই গেছে। মানুষে
এরকম মানে স্বৈরাচারী দেখছে না, তারা যেভাবে মানুষের উপর অত্যাচার এখন করতেছে। কার কার বিরুদ্ধে মামলা করবেন? এটা হানিফ আছে, নিমল বিশ্বাস, কুদ্দুস, তারপরে হিরণ বিশ্বাস, হারুন বাদশা, 4 জনের নামে। তো মধুপুর পিএস তার নামে আমরা একটা লিখিত দিছি। কোন কোন জায়গায় আঘাত করছে? মাথার বেশি আঘাত হয়েছে, আর শরীরে মনে করেন যে এটি দেহার মতন না। তো মধুপুর পিএস আমরা একটা কমপ্লেন জানাইছি, ওসি কইছে সেটা দেখবো, তারপরে আমরা ওসির আশ্বাসে আছি, দেখি ওসি কি করে। এখন নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচৌনি নেয়ার ট্রাফিক পয়েন্ট। ভেনাস বিউটি স্পা এবং কেয়ারে স্বাগতম, যেখানে বিলাসিতা আরামের সাথে মিলিত হয়। মোট 7টি শাখা সহ আমাদের স্পা আপনাকে চূড়ান্ত প্যাম্পারিং অভিজ্ঞতা প্রদানের জন্য নিবেদিত। আমরা আপনাকে প্রশান্তির জগতে আমন্ত্রণ জানাচ্ছি। ভেনাস বিউটি স্পা এবং কেয়ারে আমরা সযত্নে শক্তিতে বিশ্বাস করি এবং আপনার প্রাকৃতিক সৌন্দর্যকে উন্নত করার চেষ্টা করি। আমাদের বিশেষজ্ঞ থেরাপিস্টরা আপনাকে প্রশান্তিদায়ক ম্যাসাজ থেকে নানান ফেসিয়াল পর্যন্ত বিস্তৃত পরিষেবা দিয়ে আপনাকে আনন্দ দিতে এখানে আছেন। প্রশান্তির আশ্রয়স্থলে প্রবেশ করুন এবং আমাদের দক্ষ পেশাদারকে আপনাকে বিশ্রাম এবং আনন্দের যাত্রায় নিয়ে যেতে দিন। আগরতলা বটতলার কেন্দ্রস্থলে অবস্থিত আমাদের স্পাটি সহজেই অ্যাক্সেসযোগ্য। এটি দৈনন্দিন জীবনে তাড়াহুড়ো থেকে নিখুঁত পালাতে পারে। আজই আমাদের কল করুন এই নম্বরে 9863213659 এবং দীপ্তিময় সৌন্দর্য এবং সম্পূর্ণ বিশ্রামের রহস্য আবিষ্কার করুন। ভেনাস বিউটি স্পা এবং কেয়ার, যেখানে সৌন্দর্য এবং নির্মলতা একে অপরের সাথে জড়িত। ধন্যবাদ। বিরতির পর আবারও স্বাগত পরবর্তী সংবাদগুলো দেখার জন্য। এবার তেলিয়ামুড়ার কৃষ্ণপুর এলাকায় হাতির তাণ্ডব বিয়ে বাড়িতে, আর সেই বিয়ে বাড়িতে নেমন্তণ খেতে এসে হাতি উল্টো ক্ষতি করলো সেই বিয়ে বাড়ির মালিকের গোয়াল ঘর থেকে ধরে আরো অন্যান্য জিনিসপত্র। আচমকায় বিয়েবাড়িতে হাতির তাণ্ডব এবং আতঙ্কিত ছড়ায় গোটা এলাকায়। এলাকাবাসীরা পথ অবরোধ করে বসে মধ্য কৃষ্ণপুরে। আবারও লোকালয়ে সে দাতাল হাতির আগমন। হাতির আক্রমণে তছনছ পুরো বিয়েবাড়ি। মারা গেল একটি গর্ভবতী গরু, অপর আরো একটি গরু আহত। আতঙ্কিত বাসিন্দারা, ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা পরবর্তী সময় পথ অবরোধ করে তেলিয়ামুড়া কৃষ্ণপুর সড়কে। शादी है, उसमें हम हमारे वॉलंटियर्स का जो भी शादी में नुकसान हुआ है वहाँ पे मंडप वगैरह, वो हम वॉलंटियर्स के थ्रू रिपेयर करने का करेंगे। और दूसरा यहाँ पे जो डैमेज हुआ है, जैसे गाय जो प्रेग्नेंट थी उसकी डेथ हुई है, और घर का जो डैमेज हुआ है उसके लिए हम इनको कंपेंसेशन प्रोवाइड कर देंगे। और वो जो प्रोसेस है वो विदिन 7 days कंप्लीट करेंगे, हम स्पीडी कंपेंसेशन दे देंगे। सर, जो हाथी का जो परमानेंट कोई सोल्यूशन नहीं क्या, जो अभी शहर में बंदर, गांव में हाथी? नहीं, परमानेंट सोल्यूशन हम देख रहे हैं, उसका हमारा प्रोजेक्ट चल रहा है, तो उसका हमने गवर्नमेंट ऑफ इंडिया से वो परमिशन भी मांगा है। हाथी को मतलब रेडियो कॉलरिंग करना या उसको रिलोकेट करना यहाँ से, लेकिन वो परमिशन जब तक नहीं आता तब तक हमने यहाँ। রিপোর্ট প্রীতিবার্তা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের প্রীতিবার্তার পর্দায়। সততার সাথে জনতার পাশে। আপনারা দেখছেন প্রীতিবার্তা। নমস্কার, শুভরাত্রি। আপনি কি আপনার বাড়ির বয়স্ক মানুষদের দেখভাল করার জন্য আয়ার খোঁজ করছেন বা বাড়ির সিকিউরিটি নিয়ে চিন্তিত? তাহলে আপনার সমাধানের জন্য একসাথে হাজির ত্রিপুরেশ্বরী সিকিউরিটি গার্ডস অ্যান্ড আয়া সেন্টার। আমাদের এখান থেকে বাড়ির শিশু, রোগী বা বয়স্কদের দেখভাল করার জন্য অভিজ্ঞ আয়া পাবেন।
এছাড়াও আমরা আপনার বাড়ি বা অফিসের মেল ও ফিমেল সিকিউরিটি গার্ড, সুইপিং স্টাফ, গার্ডেনার এবং যে কোনো রকম কর্মচারীও নিয়োগ করে থাকি। আমাদের ঠিকানা বরজলা, আগরতলা, ত্রিপুরা। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 6909696297 অথবা 9237499604।